সংস্কার আর নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা দিন-রাত কাজ করে যাচ্ছেন। নেই দম ফেলার দুদণ্ড ফুসরত। কোনো কোনো উপদেষ্টাকে ভোর রাত পর্যন্ত কাজ করতে হচ্ছে। তাদের মধ্যে রয়েছেন দেশের সর্বকনিষ্ঠ উপদেষ্টা আসিফ মাহমুদও। তবে এত কর্মব্যস্ততার মাঝেও রাতগুলো উপভোগ করতে ভুল করেন না তিনি। ভোর রাত পর্যন্ত দাপ্তরিক কাজ শেষে নেমে পড়েন এক রোমাঞ্চকর অভিযানে। স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের এই রোমাঞ্চক ক্ষমতার টানাপোড়েন বা গোপন বৈঠকের জন্য নয়, এটা অপারেশন হাঁসের ঝোল। গন্তব্য পূর্বাঞ্চলের বিখ্যাত নীলা মার্কেট, লক্ষ্য গরম গরম হাঁসের মাংস আর চিতই পিঠা। কি এমন রয়েছে ৩০০ ফিটের সেই নীলা মার্কেটের হাঁসের ঝোলে, যার নেশাই সচিবালয় থেকে ভোর রাতে তাকে ৩০০ ফিটে টেনে নিয়ে যায়? চলুন নজর দিই সেই নীলা মার্কেটের শেষ রাতের লাল নীল গল্পের ভাঁজে। ৩০০ ফিট এলাকার আশেপাশের জায়গাগুলো ঢাকা শহরের ভ্রমণ পিপাসুদের কাছে অনেক আগে থেকেই জনপ্রিয়। এর মধ্যে রূপগঞ্জের নীলা মার্কেট গড়ে ওঠায় এই অঞ্চলের আকর্ষণ বেড়েছে আরও কয়েক গুণ। বাজারটি কোনো স্থায়ী ভবন নয়, বরং নদীর ধারে ছাউনি দেওয়া অসংখ্য দোকানের সমন্বয়ে তৈরি। নীলা মার্কেটের মুখরোচক হরেক পদের খাবার থাকলেও দূর দূরান্ত থেকে শুধু মাটির চুলায় লাকড়ি দিয়ে রান্না করা হাঁসের মাংস খেতেই অনেকে আসেন এখানে। খাবারের পাশাপাশি নদের পাড় কিংবা খোলা আকাশের নিচে জমে গল্প আড্ডা। সেখানে আসা লোকজন নদের তীরের পিঠাঘরগুলোতে বসে আঁশ মিটিয়ে উপভোগ করেন দেশি হাঁসের মাংস আর নানান পদের পিঠা। হাঁসসহ বিভিন্ন পদের মাংস প্রতি প্লেট ২৫০ থেকে ৩০০ টাকায় বিক্রি হয়। রুমালি রুটি, চিতই পিঠা বিক্রি হয় প্রতিটি ২০ টাকা দরে, আর চাপটির মূল্য ১০ টাকা। হাঁসের মাংসের উপকারিতা অনেক, প্রোটিনের দারুণ উৎস। অন্যান্য প্রাণীজ খাবারের তুলনায় এই পাখির মাংসে মোনো আনস্যাচুরেটেড এবং পলি আনস্যাচুরেটেড চর্বির পরিমাণ বেশি। এসব চর্বি এইচডিএল অর্থাৎ ভালো কোলেস্টেরলের মাত্রা বজায় রাখতে সাহায্য করে, আর খারাপ কোলেস্টেরল এলডিএল এর মাত্রা কমায়। হাঁসের মাংসের মতো পলি আনস্যাচুরেটেড ফ্যাটস সমৃদ্ধ খাবার রক্তের শর্করার মাত্রা কমাতে কার্যকর ভূমিকা রাখে, আর কার্বোহাইড্রেটসের পরিবর্তে ক্যালোরি গ্রহণের জন্য এই চর্বি গ্রহণ করলে তবেই কাজ করবে বেশি। হাঁসের মাংসে রয়েছে প্রয়োজনীয় অ্যামিনো অ্যাসিড, যা দেহ কর্মক্ষম রাখার প্রাকৃতিক উপাদান। এই অ্যাসিড ব্যবহার করে দেহ শক্তি উৎপন্ন করে। হাঁসের মাংস থেকে মিলবে নায়াসিন নামের ভিটামিন B3। রোগ প্রতিরোধ ক্ষমতা, স্নায়ু ও পেশির ব্যবস্থাপনা, মস্তিষ্কের কার্যকারিতা এবং হরমোন উৎপাদনে বি ভিটামিনের গুরুত্ব রয়েছে। ওমেগা-3 ফ্যাটি অ্যাসিডস এবং ওমেগা-6 ফ্যাটি অ্যাসিডস মিলবে হাঁসের মাংস থেকে। এগুলো নানান ধরনের দীর্ঘমেয়াদী রোগ, যেমন বিভিন্ন ধরনের ক্যান্সার, হৃদ সংক্রান্ত রোগ, মানসিক সমস্যা, সোয়াইসিস এবং অ্যাজমা নিরাময়ে ভূমিকা রাখে। যদিও উপকারের কথা বলা হলো এতক্ষণ, তবে কিছু ঝুঁকিও রয়েছে। হাঁসের মাংসে ক্যালোরি এবং স্যাচুরেটেড ফ্যাটসের মাত্রা বেশি থাকে। যদি বেশি খাওয়া হয় তবে স্বাস্থ্যের ওপর বাজে প্রভাব পড়তে পারে। তারপরও হাঁসের মাংসে থাকা স্যাচুরেটেড চর্বি দেহের সার্বিক কোলেস্টেরলের মাত্রা বাড়িয়ে দিতে পারে, যা থেকে হৃদরোগ ও স্ট্রোক হওয়ার সম্ভাবনা বাড়ে। ১ টেবিল চামচ পরিমাণ হাঁসের চর্বিতে প্রায় ১১৩ ক্যালোরি থাকে, তাই ওজন কমাতে চাইলে এই উচ্চ ক্যালোরি সমৃদ্ধ মাংস এড়াতে হবে। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।